আজকে বাংলার বাকি 23 আসনে প্রার্থী ঘোষণা করার একটা সম্ভাবনা বিজেপির তরফ থেকে রয়েছে, কারণ বৈঠক ছিল কমিটির, যেখানে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, জেপি নাড্ডা এবং শেষ বেলায় আরেকটি বৈঠক হয়। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, এই জল্পনা তো রয়েছে প্রার্থী ঘোষণা 7টা বেজে গিয়েছে, এখনো পর্যন্ত আজকেই ঘোষণা করার সম্ভাবনা আছে নাকি সেটা আরেকটু পিছোতে পারে বলে মনে হয়? দেখো, পিছোতেই পারে, কিন্তু আজকে সম্ভাবনা রয়েছে প্রার্থী তালিকা ঘোষণা করার। তার কারণ আগামীকাল দোল উৎসব রয়েছে এবং প্রার্থী তালিকা ঘোষণা করার জন্য যে ছাড়পত্র লাগে, যে কমিটির চূড়ান্ত অনুমোদন লাগে, তা কিন্তু গতকালই হয়ে গিয়েছে। কয়েকটি আসন নিয়ে যে জটিলতা ছিল সেটা কাটাতে আজকে দুপুর বেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই বৈঠক প্রায় 2 ঘন্টা ধরে চলেছে। সেখানে অন্যান্য রাজ্যের জটিলতার সঙ্গে সঙ্গে বাংলারও কয়েকটা আসনের জটিলতা কাটানো হয়েছে বলে সূত্রের খবর, এবং সম্ভাবনা রয়েছে আজকে তালিকা ঘোষণা করার। এবার হতে পারে ঘোষণা করা হবে, অথবা সেক্ষেত্রে এমনও হতে পারে যে আগামীকাল বা পরশু ঘোষণা করা হতে পারে। তবে আজকের তালিকা ঘোষণা করার ব্যাপারে সুকান্ত মজুমদার তিনি নিজেই জানিয়েছিলেন আজকে ঘোষণা করা হতে পারে, এবং বিজেপি সূত্রেও জানাচ্ছে ঘোষণা করার সম্ভাবনা রয়েছে আজকে। আজকে ঘোষণা হয় কিনা রাজীব, আমরা সেদিকে তো অবশ্যই আমরা নজর রাখবো, কিন্তু এই বৈঠক আমরা যেটা দেখেছি যে দফায় দফায় হয়েছে। কোন কোন জায়গা নিয়ে মূলত জটিলতা ছিল যা কাটাতে এই দফায় দফায় বৈঠক করতে হলো, এবং প্রধানমন্ত্রী নিজেই বৈঠকে ছিলেন? দেখো সব্যসাচী, প্রথমত জটিলতা ছিল দার্জিলিং আসনটি নিয়ে। সেখানে হর্ষবর্ধন শ্রিংলা তিনি দাবিদার এখানকার আসনটির। পাশাপাশি সেই আসনটিতেই বিজেপির সাংসদ রয়েছেন এই মুহূর্তে রাজু বিস্তা, তিনিও দাবিদার। পাশাপাশি মেদিনীপুর আসনটিতে সেখানে দিলীপ ঘোষ তিনি দাবিদার, আবার সেই আসনটিতে অগ্নিমিত্রা পলও দাবিদার। এরকম বেশ কয়েকটি আসন রয়েছে। অর্জুন সিং যেমন দাবিদার রয়েছেন, সেক্ষেত্রে অন্যান্যরাও দাবিদার রয়েছেন সেখানে। উত্তর কলকাতায় সেই আসনটিতে তাপস রায়ের কথা ভাবা হচ্ছে। আবার বিজেপির তরফ থেকে দলের স্থানীয় নেতারা অন্য কয়েকজনের নাম সেখানে তুলে ধরছেন। সব মিলিয়ে কিন্তু কয়েকটি আসন নিয়ে জটিলতা ছিল, এবং দেবশ্রী চৌধুরী রায়গঞ্জ, তাকে প্রার্থী পদ দেওয়া হবে কিনা, তিনি টিকিট পাবেন কিনা, সেটাও কিন্তু একটা বিষয়, আলোচনার বিষয় ছিল। এই সমস্ত বিষয়গুলো নিয়েই পরবর্তীতে আবার মিটিং করতে হয়েছে, এবং সুকান্ত মজুমদারকে আমরা জানি গতকাল ডেকে পাঠানো হয়েছিল। শুভেন্দু অধিকারী তিনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ছিলেন। জটিলতা কাটানোর উদ্দেশ্যেই এই বারংবার বৈঠক, এবং দাবি করা হচ্ছে, সূত্র দাবি করছে যে জটিলতা মিটেছে, খুব শীঘ্রই তালিকা ঘোষণা হবে। তবে আজ তালিকা ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি বাই চান্স না হয় সেক্ষেত্রে আগামীকাল ঘোষণা করা হতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।